গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে, এখন অবশ্য সকাল নেই, ঘড়িতে এখন 11:30 বাজে। আমি আর অহনা দুজন মিলে চলে এসেছি বাজারে। আর এটিএমে আমার কিছু টাকা তোলার ছিল, কারণ একদমই ব্যালেন্স নেই, মানে পুরো একদম জিরো ব্যালেন্স আমার মানি ব্যাগে। তো সেই জন্য একটু টাকা তুলে নিলাম। সত্যি কথা বলতে অহনা আসার পরই আমি এটিএম থেকে টাকা তুলি, নাহলে আগে কিন্তু ওই মানে একে দিতাম ওকে দিতাম, বলতাম তুলে এনে দিও, মানে বাজারে সত্যি কথা বলতে আসা হতো না। এখন দুজন একসাথে হয়েছি। আর সত্যি কথা বলতে এই ব্যাগটা কিনে যে কি মানে কি ভীষণ হেল্পফুল এই ব্যাগটা, বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। দামটাও একদম রিজনেবলের মধ্যে, যে খুব হাইফাই দাম না। কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। যাদের এরকম বেবি আছে তারা কিন্তু নিতে পারো। তো যাদের যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করো, আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে। ব্যাগের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। আর দেখো পুচু একদম চুপচাপভাবে আছে। একভাবে হাতে নিয়ে রাখলে কিন্তু ভীষণ সমস্যা হয়। আর এই ভিডিওগুলো করেছিল আরাধ্যা, কখন যে করেছে সত্যি কথা বলতে আমি দেখিও নি। তো পরে দেখতে পেলাম, মানে পরে ওর মায়ের ফোনে করেছিল, আমার ফোনে না। তো ওর মা আবার পাঠিয়ে দিয়েছে, আমি ভাবলাম ভিডিওগুলো তোমাদেরকে দিই। তো যেহেতু তোমাদের দাদাভাই আসছে, মানে আর দুদিন মাত্র বাকি, তো ওই জন্য এসেছিলাম বাজারে। কারণ যেদিন আসবে সেদিন তো আর বাজারে আসতে পারবে না, তার পরের দিন থেকে তো ওই ধরো বাজার হাট করে নিয়ে যাবে। আর কাশিম বাজারে আসলে প্রচুর জিনিসপত্র, ভীষণ বড় বাজার, অনেক কিছু দেখে শুনে কেনা যায়, এটাই হচ্ছে একটা বড় ব্যাপার, মানে সব থেকে ভালো। পুচুকে নিয়ে যত বড় বড় কাজ আছে সংসার, তার মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে আমার বাজার করা। আর আমার বর বাড়ি আসছে আর মাত্র, আর মানে মাঝে দুটো দিনের অপেক্ষা, তারপরের দিন বাড়ি আসছে। আমি বাজার করা থেকে অন্তত মুক্তি পাবো। বাজার করতে ভীষণ ভালোবাসে। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাজারের ব্যাগটা হাতে নিয়ে বলবে, বলো আজকে কি বাজারে আনবো। তো আজকে ওর জন্য একটু পাবদা মাছ নিয়ে এলাম। ও পাবদা মাছ খেতে ভীষণ, অবশ্য ও সকালবেলায় চলে আসবে, একদম 8টা হতে চলে আসবে। ও বাজারে যেতে পারতো, তো আমি ভাবলাম চলো সেই দিনটার ওকে বাজারে পাঠাবো না, পরের দিন সানডে আছে, পরের দিন চলে যাবে। তো আজকে দেখো বাজার থেকে এনেছি পুঁটি মাছ। এই পুঁটি মাছ দিয়ে একটা তরকারি করছি, আর তার সাথে ডাল। আজকে একটু মূলো, আলু, ধনেপাতা দিয়ে একটু বেগুন থাকলে ভালো হতো, কিন্তু বেগুনটা আমার ঘরে আজকে নেই। তো সেইটা দিয়ে পুঁটি মাছের একটা মাখা মাখা সর্ষে লঙ্কা বাটা দিয়ে তরকারি করবো। এটা আমার ভীষণ প্রিয়, মানে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ এটা ফুটছে এদিকে, তরকারিতে তেলটা একটু বেশি হয়ে গেছে আজকে। আর এখানে হচ্ছে, যেহেতু আজকে ওই দিদিভাই বাড়ি নেই, তো বর্ষণ আমাদের কাছেই খাবে। তো বর্ষণ আবার সব তরকারি তো খেতে পারে না, ওর জন্য একটু সয়াবিন ভাজা করে দেবো। ও সয়াবিন ভাজা খেতে নাকি ভীষণ ভালোবাসে, মানে সয়াবিন ভাজা খেতে খুব ভালোবাসে, ওর মা বললো। তো এই সয়াবিন কটা ওর জন্য একটু ভেজে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, ধনে পাতাটা তরকারিতে দেবো। আর যেটা করেছি সেটা হচ্ছে কাঁচা টমেটো ধনে পাতা দিয়ে ডাল করেছি। এটা তো ভীষণ টেস্টি টেস্টি লাগবে খেতে। এই হচ্ছে আজকে দুপুরে সিম্পল রান্না বান্না। বলো গুড মর্নিং। বলো আমি জানো প্রত্যেক দিন 3টে আর নালে 4টে বাজলেই উঠে বলি। বলো মিমিরা তোমরা কটায় ওঠো? তোমাদের গুড মর্নিং কটায় হয়? বলো তোমাদের গুড মর্নিং কটায় হয়? কটায় হয় গো বাবা? আমাদের গুড মর্নিং প্রত্যেক দিন ভোর 3টের সময় হয়ে যায়। বলো বলো বলো। আর 3টের থেকে আমি মাম্মাকে ঘুমাতে দিই না, একটুও ঘুমাতে দিই না। মাম্মামও জাগে, আমিও জাগি। আর মাম্মাম যদি ঘুমিয়ে যায়, আমি মাম্মামের চুলের মুষ্টি ছিঁড়ে দিই। ইয়া এই যে দিদি এদিকে ঘুমাচ্ছে, ঘুমের চোটে দেখতে পাচ্ছ না, আর ভাই এদিকে দেখো খেলছে। এই যে এই 3টে 4টে ওঠা, এটা আমার একদম বাধা ধরা হয়ে থেকে। কখন যে ঘুমাবে, ঘুমাতে ঘুমাতে 6টা বাজে, 6টা 6:30। গল্প করো গল্প করো। বলো মিমিলা কেমন আছো? হ্যাঁ বলো বলো কেমন আছো, বলো কেমন আছো। বলো আমি দুত্তু দুত্তু করছি, বলো আমি খুব দুত্তু। ইয়ে গল্প
এত গল্প এত গল্প। মানে কি করছিস? সর্বনাশ করেছে দেখো। আমার মানির আজকে স্কুল নেই, স্কুল ছুটি। আমার মানি আজকে ব্রেকফাস্ট বানিয়েছে। উড়ি সর্বনাশ। ব্রেকফাস্ট দেখ বর্ষা, তোর বান্ধবী সকালে ব্রেকফাস্ট বানালো। ব্রেকফাস্টে ওকে দিয়ে দেবো ছোলা সিদ্ধ, ডিম সিদ্ধ, আর এখানে আছে গরম গরম চায়। চলো খেয়ে নিই গা, দিদি রান্না বান্না করেছে, আমরা খেয়ে নিই গা, চলো। কাল যেহেতু আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, সব কাজ সেরে রাখতে পারিনি আগের দিন রাতে, আজকে সকাল থেকে সমস্ত কাজ করেছি। তো সেই কারণে আমার রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো অহন আবার ফোন করে বললো যে দিদি তোমাকে আর আজকে রান্না করতে হবে না, তুমি জাস্ট ভাতটা রান্না করো, আমি সব তরকারি পাঠিয়ে দেবো। তো শিম বাটা, চচ্চড়ি, ডিমের ঝোল, এত কিছু রান্না করে আবার আমাকে পাঠিয়ে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম একটু ঘুমিয়েছিলাম, তারপর আবার সন্ধ্যাবেলায় ওকে ডাকলাম যে আসো, কারণ ও চলে যাবে দুদিন পরে, দাদা আসবে আর আমার বড় আসবে। তো ও চলে যাবে, ওদের প্রচুর বিয়ে আছে, বিয়ের অনুষ্ঠান আছে, তো সেখানে যাবে। আমিও বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, পুজোকে প্রসাদ খাতে। আর বিশেষ করে সব থেকে একটা বড় কোয়েশ্চেন, সেটা হচ্ছে সবাই কমেন্টে জিজ্ঞাসা করছে যে দিদি পুচুর অন্নপ্রাশন কবে। সত্যি কথা বলতে 6 মাসে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 6 মাস না, মানে বয়স হিসাবে ধরলে পুচুর এখন ওই 5 মাস 10 দিন বয়স, কিন্তু মাস হিসাবে ধরলে ওর এখন 7 মাস চলছে। ছেলেদের 6 মাস আর 8 মাসে দিতে হয়। তুই ঠিক আছে, ও বলেছে আমরা স্যার ম্যামকে বলতাম, তুই মানলি কেন? দিয়ে তখন ও বলছে যে ঠিক করেছি, মেরেছি। ও আমার মা বলতে কথা বলছে আমিও মেরেছি। এবার তুই যদি বলি এবার বলি, কালকে তোমাদের দাদাভাই আসছে বাড়িতে, আর মানে আমি একটু ভাবছি যে কালকে তো সকালের দিকে তো হুটোপাটা করে কাজকর্ম করতে পারি না, আর যেহেতু খাওয়া দাওয়া তেমনভাবে করবে না, সকালে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো ওই জন্য আজকে আমি রাতে সমস্ত কাজ গুছিয়ে রাখছি। তো ওর বাবা বাড়ি এলে সব থেকে যেটার থেকে আমি মানে মুক্তি পাবো, মানে এতক্ষণ হাবু গাইছিল, যে ক্যামেরাটা অন করলাম দেখে চুপ করে দিল। এই যে প্রত্যেকদিন স্কুল থেকে এসে মা আজকে স্কুলে এই হলো, এর সাথে ঝগড়া করেছি, এইগুলো রোজ আমার মাথাটা আজকে গরম হয়ে গেছে, তবে আজই ঝগড়া করছি। ব্যাপারটা কি হয়েছে শোনো, মানে আমি শর্ট ফর্মে বুঝি। এবার শর্ট ফর্মে বোঝাতে গেলে রাত হয়ে যাবে, কেউ তোমার শর্ট ফর্মে শুনবে না। না 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 বন্ধুরা, আচ্ছা বন্ধুরা ঠিক আছে, এই এই আজ এই ভিডিওটা দেখবে, যে বন্ধুদের যদি সত্যি এই ঘটনাটা শোনার ইচ্ছা হয়, যে যে কমেন্টে বলবে, যদি অন্তত 10 জন কমেন্ট করে যে হ্যাঁ আমি তিদার এই ঘটনা শুনতে চাই, তাহলেই বলবে, নাহলে বলবে না, সর এখান থেকে। তো মানে অন্তত এইটার থেকে মানে আমি 1 মাসের জন্য শান্তি পাবো, যে এই যে রোজ রোজ স্কুল থেকে এসে এত 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 কথা, মানে আমি শুনবো না। এবার বাবা বাড়ি আসবে, পাপা বাড়ি আসবে, পাপাকে সব শোনাবি, ঠিক আছে? তুমি তো মা, তোকে শোনাবো না, আমি আর শুনতে পাচ্ছি না, মানে আমি এগুলো জাস্ট আর নিতে পারছি না, এই রোজ রোজকার এই যন্ত্রণা। আমি হদবদ এখন থেকে শুরু করেছে, স্কুলে এসে থেকে হয় 8 ঘন্টা, তারপরে আবার রাত্রিবেলায় হয় 8 ঘন্টা, তখন আমি শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। আর এবার যদি তোর বন্ধুরা শুনতে চায় তোর এই রোজ স্কুলের কাহিনী, তুই তোকে একটা চ্যানেল খুলে দেবো, তুই চ্যানেলে রোজ বলবি, ওরা রোজ শুনবে। কেউ সাবস্ক্রাইব করে না। তো চলো কাজকর্মগুলো গুছিয়ে নিই। তো ওয়াশিং মেশিনের উপর থেকেই কাজটা শুরু করলাম। অনেকে 2-1জন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি লিকুইড ইউজ করি না সার্ফ ইউজ করি। তো আমার যেহেতু প্রচুর কাচাকুচো, আমি লিকুইড ইউজ করলে আমার মানে কি বলবো, প্রচুর প্রচুর খরচা পড়ে যাবে। তো যেহেতু প্রচুর জামা কাপড়, আমি জিজ্ঞাসা করেছিলাম যে দাদাটা আর কি ইনস্টল করতে এসেছিলো, দাদাটা বলেছে কোনো প্রবলেম নেই, আমি সার্ফ এক্সেল, সানলাইট, আমি যে কোনো সার্ফ ইউজ করতে পারি, আর লিকুইডও ইউজ করতে পারি, কোনো প্রবলেম হবে না মেশিনের। কিন্তু ড্রাম ক্লিনটা অন্তত 10 দিনে একবার করে করতে হবে আমাকে। তো ড্রাম ক্লিন সিগন্যালটা দেওয়ার আগেই কিন্তু আমি ড্রাম ক্লিন করে নিই, এতে যাতে ওয়াশিং মেশিনের উপর কোনো প্রেশার না পড়ে, খারাপ না হয়। ড্রাম ক্লিন করতে অবশ্য অনেকটা টাইম লাগে, আর ওয়াশিং মেশিনের উপরটা দেখো কি হয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। তো যাই হোক, আজকে 11টাই বাজুক আর 12টাই বাজুক, যেহেতু এই টাইমটা পুচু ঘুমায়, তার জন্য আজকে কাজগুলো সেরেই রাখবো। আর কাজ করতে করতে হঠাৎ করে এই মানে কি বলবো আর কি, ফটো অ্যালবামটা আমার চোখের সামনে আসলো। তো অনেক পুরনো, আগে একটা আমার বিয়ের অ্যালবাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ভাবছি আবার নতুন করে মানে একদিন অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন ছিলাম আমি, আমার বিয়ের ইয়েটা কেমন ছিল, সমস্ত কিছু একদিন ভালো করে শেয়ার করব। আজকে তো আর সময় নেই,
তো এই হচ্ছে আমার শাশুড়ি মা, আর এই হচ্ছে আমার বউ ভাতের লুকটা তো ভীষণই বাজে, মানে সাজিয়ে দেওয়ার কেউ ছিল না, নিজেই শাড়ি পরেছি, নিজেই সেজেছি। আর এই যে এই আমার বর, কত রোম্যান্টিক রোম্যান্টিক পোজ দিয়েছি দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি স্টিল ছবি হবে বলে আমাদেরকে প্রচুর টাকা নিয়ে 8-10 হাজার টাকা নিয়ে এই ছবি দিয়ে দিয়েছে। আর এই দেখো, সব থেকে এখানে একটা মজার জিনিস হচ্ছে তিধার অন্নপ্রাশনের কার্ডটা, এটাও আমি একটা রেখে দিয়েছি যত্ন করে, যে ও বড় হলে দেখতে পারবে যে ওর অন্নপ্রাশনের সময় কেমন ঠিক কাট করা হয়েছিল। তো এই যে সবার নাম টাম দিয়ে সুন্দর করে একটা কার্ড বানানো হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।